লেকের উপরও বরফ জমেছিল এবং গ্রামের নৌকাগুলো তীরেই ভেড়ানো ছিল। মৌসুমের এই সময়টাতে মাছ ধরার কাজও হতো না, তাই নৌকাগুলো মাটিতেই টেনে তুলে রাখা হতো। যদি গ্রামের মানুষ লেক পাড়ি দিত এবং তাদেরকে কেউ লেকে ফেলে দিত, তাহলে লেকের বরফ কোথাও না কোথাও ভেঙে যেত। তদন্তে পুলিশ জানতে পারে গ্রামের মানুষ জো আসার ৮ দিন আগেই নিখোঁজ হয়েছিল। কারণ কুকুরের মৃত্যু ২-১ দিন না খাওয়ার কারণে হয় না। ঘর থেকে ধোঁয়া ওঠা প্রমাণ করেছিল তাদের উধাও হয়ে যাওয়ার বেশি দিন হয়নি, কারণ কাঠ নিভে গেলেও অনেকক্ষণ ধোঁয়া বের হতে থাকে। পুলিশের সামনে অনেক প্রশ্ন ছিল, কিন্তু কোনো উত্তর ছিল না। মাসের পর মাস সার্চ অপারেশনের পর পুলিশ এই কেসকে অমীমাংসিত হিসেবে ঘোষণা করে বন্ধ করে দেয়। সময়ের সাথে সাথে মানুষও ঘটনাটি ভুলে যেতে থাকে। এই ঘটনার ৫০ বছর পর ১৯৮৪ সালে রজার এবং নির্জল ব্লান্ডল নামের ২ লেখক একটি আর্টিকেল লেখেন এবং এই ঘটনার সাথে এলিয়েনদের সংযুক্ত করার চেষ্টা করেন। তাদের আর্টিকেলে বলা হয়, তারা যখন এলাকাটি এক্সপ্লোর করতে লেকের কাছে যান, তখন এক শিকারী এবং তার 2 ছেলের সাথে দেখা হয়।